আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি গ্রামে আছি, আপনারা জানেন, কারণ আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। তো গ্রামে এসে গ্রামীণ জীবন আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেক ভালো কাজ করতে পারি গ্রামীণে। তো যাই হোক, এমডি স্যার আমাকে নেওয়ার জন্য চলে আসছে। এমডি স্যারকে নিয়ে আমি বাগানে গেছি, কারণ আমাদের বাড়ির চারপাশে শুধু আম বাগান আর আম বাগান, দুই একটা অন্য অন্য ফলের গাছ আছে, যেমন এখানে কাঁঠাল গাছ দেখতেছেন। তো একটা কাঁঠাল নিয়ে আসবো দেখে কাঁঠাল গাছেও পাশেও গেলাম, সেখানে গিয়ে একটা কাঁঠাল পারলাম। এবং চলে আসলাম আমের বাগানে আবারও। এখানে এমডি স্যারকে আমি অনেকগুলো আম দেখাইলাম কোনটা কি আম। তো তারপরে হচ্ছে যে আমি কিছু আম পারবো দেখে আমি আম আমরুপালি আম, কারণ এখনো পাকার সময় হয়নি, তারপরেও আমাদের আগে যেগুলো হয়েছে সেগুলো পাকার মতো হয়েছে দেখে আমি কয়েকটা আমও পারলাম। তারপরে হচ্ছে যে আম দেখাচ্ছি, আপনারা দেখেন যে কি পরিমাণ আম হয়েছে আমাদের গাছে। আমগুলো আম্রপালি আম পাকতে এখনো দেরি আছে। হ্যাঁ, যেগুলো একটু হলুদ হালকা কালার হয়ে আসছে, মানে যেটাকে বলে আমাদের গ্রামীণ ভাষায় যে ডাকর হয়ে গেছে। তো সেই দেখে, সেরকম দেখে দেখে আমি কয়েকটা আম পারলাম, যে দেখি আমগুলো পাকে কিনা সেগুলো দেখার জন্য। হ্যাঁ, আম্রপালি আম পাকবে আরো কয়েকদিন পরে। হ্যাঁ, তো একটা গাছেই একটা ডালে অনেক পরিমাণ আম হয়। আম্রপালি ছোট ছোট সাইজের যেটা, সেটাই হচ্ছে অরিজিনাল আম। এই আমগুলো খেতে বেশি মিষ্টি হয়। যেগুলো একটু বড় সাইজের এবং একটু কালো হয়ে থাকে, ওই আমগুলোর স্বাদ কিন্তু এই আমগুলোর মতন পাবেন না। হ্যাঁ, তো একটা ডালে আমি প্রায় 2 কেজি মতো আম হাত দিয়ে ধরেছি, দেখেন। কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে আম হয় আম্রপালি। তারপরে বাসায় চলে আসলাম, কারণ আমরা রাত্রে রওনা দিব। এই জন্য আমরা কার্টুনগুলো গুছাই ফেলতেছি, কারণ আম নিয়ে, আমের দেশে বাড়ি, আম যদি না নিয়ে আসি তাহলে তো হয় না। যাই হোক, আম হচ্ছে যে আমি যে আমটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে এটা নাকফজলি। নাকফজলি আমটা এখন বেশি পাকতেছে, তো ওই আমটাই আমি নিয়ে আসছি। ওই আমটা বেশি মিষ্টি। হ্যাঁ, ফজলি আমের মধ্যে বেশ কয়েকটা জাত আছে। হ্যাঁ, সেটা হচ্ছে, এটা হলো একটা নাকফজলি, একটু কালো কালো হয়, আর অত ফজলির মতো অনেক বড় হয় না। হ্যাঁ, মাঝারি টাইপের হয়। তো আপনারা হচ্ছে যে যদি কেউ অর্গানিক আম নিতে চান, তাহলে আমি 2টা লিংক দিয়ে দিব। এই লিংকে যোগাযোগ করলে আপনারা অর্গানিক আম পাবেন, কারণ একদম বাগান থেকে পেড়ে দিবে। আমারই 2টা ভাগনা হচ্ছে যে এই পেজ দুটা চালাই, তারা একেবারে বাগান থেকেই আম দেয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি যে আমগুলো নিয়ে আসছি, আমাদের এই আমগুলোতে কিন্তু ওইভাবে মেডিসিন দেওয়া নাই, শুধু পোক যেন না লাগে এই জন্য অল্প কিছু মেডিসিন দেওয়া হয়। আর যারা বাণিজ্যিক ভাবে করে তারা হচ্ছে আমের কালার এবং টিকসই করার জন্য অনেক বেশি মেডিসিন দেয়। হ্যাঁ, আর আমরা এগুলো করি না। বয়স হলে আম পেকে যায়, আর আমাদের আমের কালার গুলো কিন্তু সুন্দর হবে না, কিন্তু খেতে অনেক মজা হবে। তো অর্গানিক আম নিতে হলে আমি যে 2টা লিংক দিয়ে দিব, এই 2টা লিংকে আপনারা যোগাযোগ করে অর্গানিক আম নিতে পারেন। তো যাই হোক, আমাদের আম প্যাকিং করা মোটামুটি প্রায় শেষের পথে। এইটা আমার মা একে একে বিভিন্ন জায়গা থেকে আম পেরে পেরে নিয়ে আসতেছে বিভিন্ন রকমের। তারপরে হচ্ছে যে এখন আমি সাপাহারে ঘুরতে গেছিলাম, যাই দেখি উপজেলার সামনে এইরকম একটা সুন্দর জায়গা। আমি দেখে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, কারণ আমাদের উপজেলার সামনে যে আমরুপালি, এই আমরুপালির একটা প্রতীক করা আছে, দেখেন, এটা কিন্তু আমরুপালি। তারপরে হচ্ছে সাপাহার, আমের বাণিজ্যিক রাজধানী হচ্ছে সাপাহার। হ্যাঁ, আম্রপালি নিতে হলে অবশ্যই সাপাহারেরটা নেবেন, খেয়ে দেখবেন, তারপরে কমেন্টস করে আমাকে জানাবেন যখনই খাবেন তখনই, যে আসলে সাপাহারের মানুষ এবং আম দুটোই মিষ্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।